নমস্কার। আজ ২৯শে জুলাই আমাদের পরম শ্রদ্ধেয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজ মৃত্যুদিন। তাই আজ তাকে আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি একটি কবিতা আবৃত্তির মাধ্যমে। কবিতার নাম কালের যাত্রী। কবি আমারই দাদা শ্রী অসিত ভট্টাচার্য। ওই যে দেখতে পাচ্ছেন, কালের সীমা পেরিয়ে লোকটা হেঁটে আসছে। পরনে সামান্য ধুতি চাদর, পায়ে তালতলার চটি, ক্লান্তিহীন দৃঢ় পদক্ষেপ। না, এটুকু ছাড়া আর কিছু বৈশিষ্ট্য নেই। চেহারায় নেই কোনো জৌলুস। আর রূপের কথা যদি বলেন, খোলতাই নয় মোটেই। ৫ জনের ভিড়ে হারিয়ে যাবে একেবারেই। তবে ভালো করে নজর করলে দেখবেন মানুষটা মাথায় খাটো, কিন্তু মাথাটা মস্ত। আর হৃদয়টা, না, সে কথা থাক। সেটা বুঝতে গেলে যা লাগে তার বড়ই অভাব এখন আমাদের। শুনেছি এক সময় খাওয়া পড়ার সংস্থানও নাকি ছিল না। প্রবল দারিদ্র্যের সঙ্গে লড়াই করে ঘরদোর সামলে রাত জেগে পড়ে পণ্ডিত হয়েছিল সে। না, কোনো আধুনিক শিক্ষায় নয়, সংস্কৃতে। খেতাবও একটা জুটেছিল, বিদ্যাসাগর। তার এমন কি, প্রতি বছরই তো কেউ না কেউ এ খেতাব পায়। তবু এই খেতাবের চড়ে পণ্ডিতি করে আর ব্রাহ্মণ সমাজের মাথা হয়ে দিব্যি চলে যেত দিন। কিন্তু লোকটা যেন কেমন কেমন, ওদিকে গেলই না। বললে মানুষ অনাহারে মরবে আর আমি ভগবান ভগবান করব, এ আমার নয়। বললে জাত পাত অনাচার সংস্কারের বৃত্তে ঘোরা, এ আমার সইবে না। নারীর চোখের জলে মাটি ভিজে যাবে, সমাজের হৃদয় গলবে না, এ চলবে না, চলতে দেব না। শাস্ত্রধারীদের বুকে কাঁপন ধরিয়ে বলে বসল, সাংখ্য বেদান্ত সব ভুয়ো। বললে পুরনো ন্যায়শাস্ত্র নয়, নতুন যুগের ন্যায়শাস্ত্র পড়াও। বললে পূবের আলো এখন ঢলে পড়েছে পশ্চিমে। পূবের আলোয় সিক্ত হয়েছ এতদিন, এবার পশ্চিমের আলোয় উদ্ভাসিত হও। ধর্মতন্ত্র ছুঁড়ে ফেলে দিয়ে হাতে তুলে নাও মানবতাবাদ। তেমন সাড়া মিলল কই? তাই একার হাতেই তুলে নিল সব কিছু। সম্বল শুধু অসম্ভব জেদ। সে নাকি আবার দান ধ্যানও করে বেড়ায়। অনেকে বলে দয়ার সাগর। যে নিজেই অন্যের দয়া নেয় না, সে অন্যকে দয়া করবে কেন? করুণা নয়, সহমর্মীর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিপন্নের দিকে। চেয়েছিল রক্ষা পাক বিপন্ন মানবতা। সে শুরু করেছিল, কিন্তু আজও শেষ হয়নি তার কাজ। তাই আজও সে হেঁটে চলেছে। একবার তাকিয়ে দেখুন তার চোখের দিকে, নির্বাক দৃষ্টিতে করুন প্রশ্ন। বাইরে তো এখন অনেক আলোর রোশনাই, কিন্তু ভেতরের আলো জ্বলল কই? যে অজ্ঞতা থেকে তোমাদের মুক্তি দিতে চেয়েছিলাম, তোমরা কি ফিরতে চাও আবার সেখানেই? তাহলে তোমরা কি আমার উত্তরাধিকারী নও? হবে না কোনোদিন?